কিছু তো মুনাফিক আছে সোল্ড আউট হয়, মাথা বিক্রি করতে আর সময় লাগে না। প্রত্যেকেই দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে নিজের দলের টানটা ঠিক রাখে, অর্থাৎ দাওয়াতটা আনকন্ডিশনাল না, কন্ডিশনাল। অর্থাৎ আমরা মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করি, কিন্তু ঘুরে ফিরে এক কথা, আমার দলই হক, আমার দলই, এর বাইরে না। ভাই, এই গোরামি কবে ছাড়বেন আপনারা? এই জন্য দেখবেন স্টেজগুলোতে কি হয়, ইনসাফ নাই। ইসলামী রাজনীতির পক্ষে বক্তা গেল, সে বক্তব্য দিল যে ইসলামী রাজনীতি ফরজ, তারপর ঘুরে ফিরে এক কথা, এই ফরজ আদায় করতে হলে আমাদের দলের বিকল্প নাই। পীর সাহেব স্টেজে আছে, খলিফারা সারা রাত ওয়াজ করলো, পীরের কেরামতি গাইল, যাবার বেলায় মানুষ মেসেজ নিয়ে গেল যে পীর সাহেবই একমাত্র হক, আর বাকি সব বা কথা বলেন। এই যে আনকন্ডিশনাল দাওয়াত দিচ্ছি না আমরা, এই জন্য আমাদের জাতি বিভক্ত হয়ে যাচ্ছে। মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো কি না? জোরে বলতে হবে। অপরাধ ছিল কি? অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, তাহলে তাদেরকে প্রশ্ন করুন, আল্লাহকে ওরা বিশ্বাস করে, তাহলে কেন লাত, মানাত, উজ্জা, হাতে বানানো খোদা নামের বেহুদা গুলোর ইবাদত করে? ওরা জবাব দিয়েছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তবে লাত, মানাত, উজ্জা এই 360টা দেব দেবীর ইবাদত করি, এই জন্য যেন তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওদের অপরাধ ছিল শিরক। অপরাধ কি ছিল? আবু জেহেলও যে কিরকম বিশ্বাস করতো আল্লাহকে, আপনি চিন্তা করতে পারবেন না। হাদিস সাক্ষ্য দেয়, কোরআন সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে গেলেন, ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধের নাম কি? মদিনা মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে বদর প্রান্ত। আবু জেহেল 950 জন থেকে 1000 সৈন্য নিয়ে রওনা দিছে। আবু জেহেল ছিল আবু জেহেল, কিন্তু ছিল বিচক্ষণ নেতা, কাফের হইল। ও বুঝছে এবারে যুদ্ধ হলো অস্তিত্বের লড়াই, এই যুদ্ধে যারা জিতবে তারাই টিকবে, যারা হেরে যাবে তারা মিটে যাবে। ধূর্ত আবু জেহেল সৈন্য সামন্ত নিয়ে কাবার চত্বরে চলে গেল। সব সময় তারা লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য চাইতো। এবার আবু জেহেল তো মনে মনে জানে এগুলো একটা খোদা না, সব বেহুদা। মালিক একজন, তিনি কে? দেব দেবী একটার কাছেও হাত না পেতে সরাসরি সে আল্লাহকে ডাক দিয়ে বলল, কোরআন সাক্ষ্য দেয়, সে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। সে বলল, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা যদি তোমার পক্ষ থেকে সত্য দিন হয়ে থাকে, বেশক আল্লাহ যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সত্য, দিন ইসলাম ওই রকম সত্য, ঠিক কিনা বলেন? আমি তো বেহক যাচ্ছি, তাহলে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো, কিংবা কঠিন কোন আযাব নিয়ে আসো। আল্লাহ তো আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন বদরে সে মরবে, ঠিক কিনা বলেন? আমি বুঝাতে চাইলাম আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা বলেন? মক্কার কাফেররা বিশ্বাস করতো কিনা? অপরাধ ছিল কি? শিরক করত। দেব দেবীগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করত। কারো কাছে রিজিক চাইতো, কারো কাছে শান্তি, কারো কাছে সন্তান, কারো কাছে বৃষ্টি, কারো কাছে দৌলত, কারো কাছে ইজ্জত। এটাই তো ছিল অপরাধ। কথা বলে না? তাহলে যে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই কি? শিরক। আন্দাদের আরেকটা অর্থ হচ্ছে তাওয়াগুত মিনাশ শয়তান। তৃতীয় অর্থ হচ্ছে রুআসাউল কুফফার, ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, বলেন নাউজুবিল্লাহ। এই শিরকি কাজটা বাংলাদেশে আছে না নাই?
চিল্লায় বলেন আছে না না? আমরা এমন এক বাংলাদেশ চাই যে দেশের সংসদের আইনের উৎস হবে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ। মানব রচিত কোন আইন দিয়া বাংলাদেশ চলুক, বাংলাদেশের যুব সমাজ তার চায় না। কোরআন সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে হবে, চলতে হবে। এটাই আমার বাংলাদেশের যুব সমাজের প্রাণের দাবি। সেটা বাস্তবায়ন করতে যদি আরেকবার রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছে যুবকরা হাত তুলে দেখা। আমার ভাইরা, রুআসাউল কুফফার, ওই সব আইন প্রণেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, তারাও শয়তান, তারাও আন্ধার। আল্লাহ যেটা হালাল করেছেন, রাসূলুল্লাহ যেটা হালাল করেছেন, কিয়ামত তক দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা মিলেও ওই হালালকে হারাম করার অধিকার রাখে না। আল্লাহ যেটা হারাম করেছেন, রাসূলুল্লাহ 1000 বছর আগে হারাম করেছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের আইন প্রণেতারা মিলেও সেই হারামকে হালাল করার ক্ষমতা রাখে না। যদি আল্লাহ ও তার রাসূলের হালালকে কেউ হারাম করতে চায়, হারামকে কেউ হালাল করতে চায়, সেও আন্দাদের অন্তর্ভুক্ত হবে। যারা তার অনুসরণ করবে তারাও শিরকের গুনাহে গুনাহগার হয়ে যাবে। কোন মানুষ কখনো আল্লাহ যা হালাল করছেন ওটারে হারাম করতে পারে না, আল্লাহ যা হারাম করছেন ওটারে হালাল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসে একটি কথায় আমরা সমানভাবে বিশ্বাস করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সে কথাটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর পরস্পর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। মানুষ আমরা অন্য মানুষকে রব বানাবো না। মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, এই আয়াত নাজিলের পর সূরা আলে ইমরানে ইহুদিদের একদল আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো আমাদের নেতাদেরকে রব মানি না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ উটের গোশত হালাল করছেন, তোমাদের আলেমরা হারাম করছে, তোমরা কি আলেমদেরটা মানো নাই? মাস্টার নতে করে বলে, জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যেটা হালাল করছেন, তোমাদের ইহুদি আলেমরা সেটা হারাম করেছে, তোমরা তা মেনেছো, আল্লাহটা মানো নাই। আল্লাহ যেটা হারাম করেছেন, তোমাদের ইহুদি আলেমরা সেটা হালাল করেছে, তোমরা তাই মেনেছো, আল্লাহটা মানো নাই। এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয় অন্য মানুষকে রব বানানো। বলেন নাউজুবিল্লাহ। এই শিরকের গুনাহটা বাংলাদেশে আছে না নাই? কথা বলে না। কিভাবে? আপনারা প্রত্যেক এলাকা থেকে পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করে সংসদে পাঠান। পার্লামেন্ট মেম্বার মানে হচ্ছে আইন প্রণেতা, সে আইন বানাবে। কি বানাবে? পার্লামেন্ট মেম্বাররা সংসদে যায়, ওইখানে বিল উত্থাপন হয়।
তারপর স্পিকার মোটা গলায় বলে, এই বিলটার পক্ষে কে কে আছেন? পার্লামেন্ট সদস্যরা কয় হা। তখন স্পিকার আবার গদ গায়, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, বাস বিল পাস, আইন হয়ে গেছে। কি হয়ে গেছে? না, জনগণ কখনো মানুষের আইন বানাতে পারে না। মানুষের আইন কে দিয়েছেন? আমরা শুধু আইন বানাই তাই নয়, আল্লাহ হালাল করছেন ওটারে হারাম বানাই। মদ খাওয়া কি হারাম না? কিন্তু তোমার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স নিয়ে বিদেশ থেকে মদ আনার লাইসেন্স দেয়। আল্লাহ করছেন হারাম, মন্ত্রণালয় করে হালাল। বিয়ে করা কি শুধু হালাল না, সওয়াবের কাজ, ইবাদত, ঠিক না? কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। হারাম কার জন্য? যার ফ্যাক্টরি ফিউজ, ওর বিয়ে করা কি? ও তো বিয়ে করলে আরেকটা জীবন নষ্ট হবে। কথা বলে না? দেখা যায় যুবকরা বিদেশ থেকে 10 বছর পর আসছে, পারিবারিক চাপে বিয়ে করে, বিয়ের পর দেখে যে না অবস্থা খারাপ, ধরা খেয়ে যায়, বাকি জীবন কবিরাজের দোকানে শাল শাল বোতল টানতে টানতে জীবন শেষ। আগেই তুমি দেখে নাও ফিট আছো কিনা ফিজিক্যালি। তো বিয়ে করা কি হালাল, সৎ কাজ, নেক কাজ। কথা বলেন। অবশ্য আমাদের দেশে কিছু মৌলবী সাহেব ফতোয়া দেয় 4 বিয়ে করা সুন্নত। এটা ভুল কথা। 4 বিয়ে সুন্নত না, 4 বিয়ে করা জায়েজ, অনুমোদন আছে। সুন্নত বলার সুযোগ নেই। যে মৌলবী সাহেবের 4 বিয়ে করতে মন চায় সে করুক না, আমাদের দাওয়াত করুক, আমরা খাবো তার বিয়ের দাওয়াত। কিন্তু এটারে সুন্নত বলে নাস্তিকদের কথা বলার সুযোগ করে দেওয়া তো তার নির্বুদ্ধিতা। 4 বিয়ের আল্লাহ কি দিছেন? ইজাজত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, লাগলে পারলে 3টা, লাগলে পারলে 4টা। শুধু করলেই হবে না, ইকোনমিক্যাল ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেসও লাগবে। 2টাই লাগবে না? এরপর আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি ভয় পাও যে তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটা। তুমি এক বউয়ের অধিকার আদায় করতে পারেন না, তা আপনি একাধিক করবেন কেমনে? আপনি কি ইনসাফ করতে পারবেন? শরীয়তের নিয়ম যার 2 বউ, সে একটা সপ্তাহকে 2 ভাগ করবে, 3.5 দিন বড় বউ, 3.5 দিন। আপনারা কি এটা করেন? মিয়া সাহেব দ্বিতীয় বিয়ের পর তো বড়টার কাছেও যান না 3 মাস, ছোটটার কাছে তো চিল্লা লাগান। থামো যুবকরা, থামো। ওদের গোসা কোথায় জানি, ওরা তো একটাও করে নাই, সুযোগ হয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে 2 বউ থাকলে ইনসাফ করতে হবে না? একটার কাছে 3.5 দিন, আরেকটার কাছে। যদি একজন দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি থাকেন, প্রথম জন থেকে অনুমতি নিতে হবে। মানালা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, তো মুরিদদের আপত্তির কারণে দ্বিতীয় বিয়ে করছিলেন। দ্বিতীয় বিয়ের পর ঘরে অশান্তি শুরু, বড় স্ত্রী আর ছোট স্ত্রী। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। বড় বউ তখন বললেন না, যেহেতু বিয়ে করছেন রাখেন, আমার বোন হিসেবে থাকবে। কিন্তু থানবী সাহেবের ইনসাফ কি ছিল জানেন? মুরিদরা হাদিয়া আনলে সমান 2 ভাগ 2 ঘরে পাঠাতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় ওজন দিয়া 2 বউরে দিতেন। আছে ইনসাফ আপনার? তো বলছিলাম আল্লাহর হুকুম বিয়ে করো, সওয়াবের কাজ না? কিন্তু আপনার দেশে পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এই সব কাজটা আপনারা আইন করে হারাম করছেন। এটা কি নাফরমানি হয় নাই? চিল্লায় বলেন শিরক হয় নাই? আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন, ওই সব ভণ্ড আইন প্রণেতাদেরকে
আল্লাহর বিপক্ষে আল্লাহর সমকক্ষ মনে করার কারণে শিরকের গুনাহ হয়েছে। এটাও আন্দাজ। এটা কি? বাংলাদেশে আইন করা হয়েছে ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স, এর চেয়ে অসৎ কাজ নাই, এর চেয়ে গুনার কাজ নাই। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, 20.5, মেয়ের বয়স 18 হয় নাই, 17.5, এমন হারাম কাজ এটা, বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে দলবিয়াই অ্যারেস্ট। দাওয়াত খাইতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, এমনকি ম্যারেজ রেজিস্টার, ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, এও অ্যারেস্ট। আহারে, হালাল জিনিস, বৈধ কাজ, সওয়াবের কাজ, দামি কাজ আইন করে বানাইছে হারাম। জেনা করা কি? তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে, সংবিধানে আইনে বলে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, নিজেরা মন দেয়া নেয়া করে একটু পার্কে, রেস্টুরেন্টে, নদীর পারে কিংবা জঙ্গলে যে ফষ্টি নষ্টি, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে কোনো সমস্যা নাই। জেনার মতো হারামকে আইন করে করছে হালাল, কথা বলে না। বিয়ের মতো হালালকে আইন করে করছে হারাম। এরাও আংদাত বানাইছে কিনা, কথা বলে না। আল্লাহ হালাল করছেন, ওরা করছে কি? আল্লাহ হারাম করছেন, ওরা করছে কি? আমরা শিরক মুক্ত পার্লামেন্ট চাই। আমার আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মানুষের মন গড়া কোনো আইন দিয়ে বাংলাদেশ চলবে না। শিরক মুক্ত পার্লামেন্ট করতে যদি আরেকবার বিপ্লবের ডাক আসে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে বাংলার দামাল যুবকদের প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাদের প্রথম অপরাধ, তারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানায় শিরক করে, আবার ওগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। এটা দ্বিতীয় শিরক, এটা হচ্ছে শিরক ফিল মাহাব্বা। শিরক ফিল মাহাব্বা। যেমন আবু জেহেল যে বদর যুদ্ধে গেল, আবু জেহেল 70 জন মারা গেছে না? কাদের ভালোবাসায়? মূর্তি। আর আল্লাহর হাবিবের সাহাবীগণ জীবন দিয়েছেন বদরে কার ভালোবাসায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কোন ব্যক্তি মুমিন কিনা তার আলামত হচ্ছে সে জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ কোন ব্যক্তির জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ সে মুমিন হতে পারে না। মুমিনগণ আল্লাহকে ও আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক সাহাবী আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন মা আ'দাত্তা লাহা। কিয়ামত কবে জানতে চাও? কিয়ামতে বাঁচার জন্য কি প্রস্তুতি নিছো, কি তৈরি করছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজা রাখতে পারি নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে আল্লাহর রাসূল আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকের আলামত হচ্ছে তারা জীবনকে, দুনিয়াকে, সম্পদকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। যারা কাফের মুশরিক অবিশ্বাসী তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর বেশি প্রাধান্য দেয়, ভালোবাসে।
দুনিয়ার চাকচিক্য টাকা পয়সার কারণে সৎ পথ ছেড়ে দেয় আর ইসলামের পথ থেকে মানুষকে সরায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুমিন, সে জীবন থেকে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই মুমিন মুসলমানের ভিতরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে, সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। মধুর স্বাদ পাইছেন ঈমানের? কথা বলে না, পান নাই তো। এই জন্য তো আপনারা ওয়াজও যান, আবার গানের কনসার্টও যান, দুইটাই ভালো লাগে। কথা বলে না? হ্যাঁ, ইসলামী সম্মেলনও যান, আবার যাত্রা অনুষ্ঠানও যান, ওইটাও ভালো লাগে। তার মানে কিছু মুনাফিকি আছে। কিন্তু যে ব্যক্তির অন্তরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলবো? মনে রাখবেন, হৃদয়ে লালন করবেন, মেসেজটা বাড়ি যাবে। হাতে গনে গনে মুখস্থ করেন। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি, তার জীবনের চেয়ে বেশি। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত, ব্যক্তি অন্য কোন কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তিন নাম্বার হচ্ছে, ওয়া মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। ঈমান আনার পরে ব্যক্তিকে আবার কাফের হয়ে যাওয়াটা ওই রকম অপছন্দ করবে, জীবন্ত কোন মানুষকে আগুনে জ্বালায় দেওয়াকে যেমন অপছন্দ করে। অর্থাৎ ব্যক্তির কাছে ঈমানের ভালোবাসা সবচেয়ে বেশি হবে, ঈমানের উপর কোনো কিছু হবে না, ঠিক কিনা বলেন? সে ঈমান বাঁচাবার জন্য জীবন দিবে। আজকে আমরা নেতা নেত্রী আদর্শ আর দুনিয়াদারি রক্ষা করতে ঈমান নষ্ট করি, করতেছি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ জীবন দিতেন, ঈমান দিতেন না। হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবীর ঘটনা এসেছে। ওনার নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? জোরে বলেন। একই পরিবারের তিনজন। মায়ের নাম সুমাইয়া, বাবার নাম ইয়াসের, ছেলের নাম আম্মার। হাদিস সাক্ষ্য দেয়, মক্কা মুকাররমায় কাফেররা নির্মম নির্যাতন করেছে যে মানুষগুলোর উপর, তার মধ্যে ইয়াসেরের পরিবার একজন। হযরত ইয়াসেরকে মারা হয়েছে। হযরত সুমাইয়া ঈমান আনার কারণে কাবার চত্বরে তারে পাথর বর্ষণ করে হত্যা করা হয়েছে। সেজন্য আসমাউর রিজালের কিতাবে এসেছে, হযরত সুমাইয়া হচ্ছে আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামের প্রথম শহীদ নারী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মার আর সুমাইয়া, ইয়াসের আর সুমাইয়ার কলিজার টুকরা সন্তান ছিল আম্মার। আল্লাহর হাবিবের দ্বীনের কালেমা বিশ্বাস করার কারণে কুখ্যাত আবু জেহেল প্রতিদিন তারে মারত, রক্তাক্ত হয়ে যেতেন, তিনি কিন্তু ঈমান ছাড়তেন না। একদিন আবু জেহেল বিরক্ত হয়ে হযরতে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরায় দিছে। জীবন্ত যুবক হযরত আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। আবু জেহেলের ভয়তে কেউ তার আগুন নিভাতে যায় না। খবরটা চলে গেল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কানে, তিনি দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয়, হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে মাত্র একটা ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার সাহাবী আম্মারের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছিলি। হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহর এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। চিন্তা করেন মুসলমান, হযরত ইব্রাহিমকে যখন নমরুদ আগুন দিয়েছিল, আগুনকে ধমক দিছে কে? আর আম্মারের গায়ে আবু জহল যখন আগুন দিছে, আগুনকে ধমক দিছেন কে?
আল্লাহর হাবিব, কি ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতনের পরও তারা ঈমানকে ছাড়তেন না, কারণ ঈমানটা তাদের কাছে ছিল জীবনের চেয়ে প্রিয়। হযরত বেলালের কথা হাদিসে এসেছে, বেলালে হাবশী, তার দাম ছিল মাত্র 6 দিরহাম। ঈমান এনে মুসলমান হয়ে যাবার পরে কুরাইশ নেতা উমাইয়া হযরত বেলালকে প্রতিদিন অত্যাচার করত, মারত, নির্যাতন করত। যত বেশি তার নির্যাতন করত, তার ঈমানের পাওয়ার তত বেড়ে যেত। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, একদিন উমাইয়া খেজুর পাতার পাকানো রশি হযরত বেলালের গলার মধ্যে বেঁধে পাহাড়ের মধ্যে হেঁচড়ে ফেলে দিল। টেনে টেনে আনলো, বাবলা গাছের বিষাক্ত কাঁটা হযরত বেলালের দেহে বিদ্ধ হয়ে গেল, গোশত আর চামড়া ছিন্ন হয়ে গেল। তপ্ত মরুভূমির মধ্যে এনে কুখ্যাত আবু জাহেল, কুখ্যাত উমাইয়া মরুভূমির মধ্যে আগুনের অঙ্গার বিছাই দিল, উলঙ্গ করে বেলালকে শোয়া, বুকের মধ্যে একটা পাথর রেখে দিল। হযরত বেলাল বেহুশ হয়ে যান। যখন হুশ আসে তখন শুধু আঙ্গুল তুলে বলে আহাদ। হযরত বেলাল একটা কথা বলেছিলেন হুশ ফেরার পরে, আরবের কবি কাব্যের ভাষায় লেখেন, বেলাল, হযরত বেলাল উমাইয়াকে বলল, লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, 6 দিরহামে তুমি আমার দেহটা কিনছো মাত্র। দেহটাকে কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও, আমার কোনো না নাই। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জায়গা দিয়েছি রে উমাইয়া, ওখানে তোমার হাত কোনোদিন যেতে পারবে না। সেজন্যই বলে মুসলমান, খাঁটি ইমানদার তো সেই যে তার জীবনের চেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন ইমানদার দাবি করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা খাঁটি ইমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জালেমরা যদি অবলোকন করত, যখন আযাব দেখবে তখন তারা টের পাবে নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক কে, ক্ষমতার উৎস কে? অতএব জনগণ ক্ষমতার উৎস, এটা একটা শিরকি কথা। ক্ষমতার উৎস কি জনগণ, না ক্ষমতার মালিক আল্লাহ? অতএব আমাদের রাজনৈতিক দলের নেতাদের ম্যানিফেস্টো থেকে আর গঠনতন্ত্র থেকে শিরকি আর কুফরি কথা বাদ দিতে হবে। জনগণ ক্ষমতার উৎস, না সকল ক্ষমতার মালিক আল্লাহ? জনগণ কি ক্ষমতা রাখে দেখছেন না করোনার সময়? কথা বলেন, কোথায় ছিল জনগণ? বাবা মারা গেছে, বাবাকে দাফন করতে ছেলে আসে না। সামান্য করোনা, আপনারা তো সাধারণ মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব ঘরে বসাই দিছে, ঠিক না? অতএব ক্ষমতার মালিক আসলে আল্লাহ।